হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি হোলি। তো দেখো বন্ধুরা, সকালবেলায় গোপালকে সুন্দর করে চান করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি, আর তার সাথে আবিরও রেখেছি পাশে। গপুকে আবির দেব, আগে দিয়ে দিয়েছি খেতে ফল মিষ্টি, একটু সিমইয়ের পায়েস করেছিলাম সেটাও দিয়েছি, মিষ্টি ফল সব দিয়েছি। আর এবারে গপুর খাওয়া হয়ে গেলে তারপরে একটু রং দেব। প্রথমে আমার মেয়ে দিয়ে নিচ্ছে একদম অল্প হাতে করে, আর আমি তারপরে দেব। আমি সকালবেলায় রান্না করছিলাম, রান্নাটা আগে না সারলে না রং খেলতে নেমে গেলে খুব মুশকিল। যদিও এবারে খুব বেশি খেলিনি, খুব বেশি লোক নেই, খেলিনি, অল্পই খেলেছি, মা মেয়েতেই খেলেছি বাড়িতে। আমাদের বাড়িতে আর কেউ রং খেলে না, আমি রং খেলতে ভালোবাসি, আমার মেয়েও তাই হয়েছে, রং খেলতে ভালোবাসে। তো তোমরা কেমন হোলি কাটালে অবশ্যই জানিও কমেন্ট করে। গপুকে দেওয়া হয়ে গেছে বলে আনলাম দে তোকেও একটু সাজিয়ে দিই, কারণ ও তো ছটফট করছে বেরিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো সেই কারণে ওকে সব কটা রং একটু মুখে লাগিয়ে দিলাম, দিয়ে ফ্রিজে আপনার দেখে আসে, বলছে আমাকে কিরম করে লাগিয়েছো মা, জোকারের মতো লাগছে। হচ্ছে মা আমিও লাগিয়ে দিই, লাগা, আমি একটুখানি করে নে, কারণ আমার এখনও রান্না হয়নি। সকালবেলায় তখন আমি এখনও রান্না করছি, সবে জলখাবার খাওয়া হয়েছে, রান্নাটা না সারলে তো মুশকিল। আগে রান্না সেরে তারপরে এইসব, তখন যত দেরি হয় হোক, রান্নাটা করা থাকলে তো আর চিন্তা নেই। কারণ রং খেলতে নেমে গেলে তারপরে এসে ধোয়াধুয়ি কাচাকাচি করে চান করে অনেক বেলা হয়ে যায়। আর ওর ঠাকমা এখন চান করবে বলে বেরিয়েছে, তাই জন্য এই দেখো পায়ে আবির দিয়ে দিয়েছে, আগে পায়ে আবির দিয়ে প্রণাম করে নিয়েছে। এর ফলে তাহলে চান করবে যখন, তাহলে ঠাকমা তোমাকে একটু গালে দিয়ে দিই। আর দেখো বুদ্ধি, দেখো লালটাকে দেবে শুধু কপালে, ও তো আর জানে না যে ঠাকমা বা লাগাতে নেই লাল বা কিছু, ওইগুলো তো বোঝে না। তো ঠাকমাকে একটু দিল, ও ঠাকমা আবার ওকে একটু লাগিয়ে দিল। ওর বাবা ছিল, ওর বাবার কেউ একটু দিল, যদি ওর বাবা খেলে না, এইসব পছন্দ করে না। মেয়ে লাগিয়ে দিল, এইবার মেয়ে রেডি বেরিয়ে যাওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, খেলে চলে এসছে। এইবার দেখো তোমরা সবাই আমার মেয়েকে চিনতে পারছো কিনা, দেখো একবার কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমার মেয়েকে এটা তোমরা চিনতে পারছো কিনা। এইবার এসে কি বায়না করছে জানো, বলে আমি পুকুরে চান করব। ওই আরও সব পাশে বান্ধবীগুলো সব বোধহয় পুকুরে চান করছে, ওদের দেখে এখন বায়না পুকুরে চান করব। আমি তো যেতে দিইনি, বলছি না আমি যাব, তবেই তোকে আমি পুকুরে নামতে দেবো, তার আগে না। ওদের সব নামা অভ্যাস আছে, চান করা অভ্যাস আছে, তোর তো নেই। তোকে আমার চোখের আড়ালে তোকে আমি পুকুরে নামতে দেবো না। দেখো বন্ধুরা কীরকম মানে খেলেছে, দাঁত পর্যন্ত লাল হয়ে গেছে। এসে মুখ ধুচ্ছে, মুখ ধুলে কি আর যায়, হাতেও তো রং, আর জায়গায় হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধো ভালো করে, তারপরে মুখ ধুবি। কি অবস্থা করেছে, একবারে ভূতনি হয়ে গেছে একদম। তো তারপরে আমিও একটু গপুকে দিয়ে নিলাম। আবির রান্নাটা শেষ হয়ে গেছিলো, আমি একটু ভিডিও করব বলে একটু মানে শাড়ি টাড়ি পরেছিলাম, কারণ
ভিডিও মানে দোলের ভিডিও করব বলে। তো বন্ধুরা একটু গপুকে তো দিতেই হয় বলো, তো গপুকে দিয়ে নিলাম। এরপরে দুটো ভিডিও করব, তারপরে মা মেয়েতে রং মাখবো। কোনটা মাখাই সব তো মেয়েকে ভূত করে দিই আমিও। দাঁড়াও একবার দাঁড়াও, এরকম করে দেখে। তো বন্ধুরা বাগানে দাঁড়িয়ে কটা ভিডিও করে নিয়েছিলাম আগে। ভিডিও করে নিয়ে তারপরে মা মেয়েতে রং মাখলাম। আর ও এমনভাবে দিয়েছিল যাতে আমার চোখে একটু ঢুকে গেছিলো। সেই নিয়ে ওকে বলছিলাম, একটু বকলাম যে জানিস না তোকে বারবার বলেছি চোখ আর মুখ সবসময় বাঁচিয়ে রং খেলতে হয়, চোখটা বাঁচিয়ে রং খেলতে হয়, কারণ চোখে ঢুকে গেলে খুবই খারাপ। রং জিনিস চোখে ঢুকলে আর ইয়ে করতে হবে না। তো দেখো বন্ধুরা আমার চোখের একদম পালকে পড়ে আছে, দেখেছো আবিরটা। সেই কারণে ওকে একটু মানে বকছিলাম যে চোখটা আর মুখটা বাঁচিয়ে ফেলতে হয়। হাই ফ্রেন্ডস, সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো করে রং খেলো। আর আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি। আজকে 3টে থেকে চন্দ্রগ্রহণ আছে, তার আগে একটু রং খেলে, যদিও খুব বেশি খেলার ইচ্ছা নেই। মেয়ের আগে দেখো খেলা হয়ে গেছে, আর আমি কটা ভিডিও বানাচ্ছিলাম। মেয়ে খানিক লাগিয়ে দিল রং। তো 3টের আগে তাড়াতাড়ি করে চান করে নিতে হবে, চান করে খেয়ে নিতে হবে। যদিও সেরকম কেউ নেই এখানে, একজনকে মাখিয়ে আসি একটু। আর মেয়ের বায়না পুকুরে চান করব। কাকে দিবি? চলে যাচ্ছে, এক গেটটা আটকে দে। মেয়ের বায়না পুকুরে চান করবো। চলো যাই এই আশেপাশে। এবারে অনেকের মানে নেই, একজন নেই বাড়িতে, মানে আমাদের পাড়ার বান্ধবীদের মধ্যে একজন বাড়িতে নেই। আর একজনের মারা গেছে, একজন মানে তারা খেলতে পারবে না, এরকম করে মানে নেই। এবারে রং খেলাটা ঠিক জুতের হলো না আর কি, জমলো না। একজন আছে, ওকেই মাখিয়ে আসি একটু। আমি আর মেয়ে যাচ্ছি। ওই দেখ দিদি বোধহয় না এটা। ঠিক আছে চলো বন্ধুরা, রং খেলতে গিয়ে আবার দেখা হবে। কাকে মাখাচ্ছি তোমাদের দেখাবো। আর তোমরা সবাই সাবধানে রং খেলো, কারোর যেন ক্ষতি না হয়। রং খেলতে গিয়ে কারোর যেন কোনো বিপদ না হয়। সবাই সাবধানে রং খেলো, ঠিক আছে? চলো সবাইকে টাটা। তো এই দেখো পেয়ে গেছি দুটো সাথী। একে তার মাখাবার কোথাও জায়গা নেই, কারণ এই মেখে পুরো ভূত হয়েই আছে। আর যে নাইটি পরে আছে ওকে এসে ফার্স্ট আমি মাখিয়েছি, তারপর আবার এসে মাখালো। তো এই হলো আমাদের আজকের রং খেলা, বুঝলে বন্ধুরা। বলছে মাথায় দিস না, আমার চান হয়ে গেছে, আর মাথায় দিস না, আর চান করবো না। কে আর কথা শুনে মাথায় দিস না। আর ওর মেয়েকে ডেকে নিয়ে এলাম, এবার ওর মেয়েকে রং মাখাবো। যদিও সব রং মিশে দিয়ে একটা কি কালার তৈরি হয়েছে বন্ধুরা, বিচ্ছিরি কালার। কোনো রংটার কোনো কালার নেই, সব কটা কালার একসাথে মিশে গেছে। প্লেটে নিয়েছিলাম না, তো এবার ওকে বললাম তোরা দুজন মিলে রং খেল। আমি তো তোদের সবাইকে মাখিয়ে দিলাম, এবার তোরা দুজন মিলে রং খেল। এখানে তো খুব লোকজন নেই, আর আমার বাপের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের বাড়িতে প্রচণ্ড আনন্দ হয়। সবাই মিলে একসাথে রং খেলি। তারপরে পাড়াতেও ওর বাড়িতে গিয়ে সবাইকে মাখিয়ে আসি। মানে আমাদের বাপের বাড়ি হলে খুব আনন্দ হয়, কিন্তু এখানে সেরকম লোকজন নেই। কয়েকজন আছে, তাদের সাথেই আনন্দ করি। এখানে সবাই বেশিরভাগ কি বলতো বন্ধুরা, বোলপুর চলে যায় রং খেলতে। কাছেই তো আমাদের বোলপুরটা, তো বোলপুর চলে যায় বেশিরভাগ মানুষ এই দিনে রং খেলতে।
আবির খেলতে। বোলপুরে তো খুব ভালো খেলা হয়, সবাই যায়, চেনা অচেনার তো কোনো ব্যাপার নেই, সবাই গিয়ে রং মাখতে পারে। খুব সুন্দর লাগে। বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি সবাই খুব সাবধানে রং খেলো, কারুর কষ্ট যাতে না হয় সেই দিকটা মাথায় রেখে রং খেলো। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভর্তি করে লাগিয়ে দিয়েছে একদম। সাদা বাবা মাখতেই তো ভুলে গেল। চোখে ঢুকি দেবা দাঁড়া পরিষ্কার মাখানো আমি বাবার চোখে লাগাবো না, আমি এই গালে রেখে তারপর বেশি করে মাখবে। দিদি ভাইকে আমি বসে বসে মাখছি, মাখিয়ে যাচ্ছি। পিঙ্ক দেবে, পিঙ্ক কালারটাও সবাইকে দেবে। অন্য কালার দে, লাল দে, পিঙ্কটা শেষ করে দিবি। এবার অরেঞ্জটা দিতে বল। পিঙ্ক কালার দাঁতে মুখি দে দেখ না। আর রং লাগাও তো জায়গায় নেই। না আর দিতে হবে না, আরে বসে বসে মাখে। হ্যাঁ শাড়িটা 12টা বাজিয়ে দিলাম। পুকুরে স্নান করবে?